প্রিয় বন্ধুরা, চলে আসুন ডিম পিয়াজ কলির রেসিপি খেতে। একদম রান্না করে নিয়েছি, খেতে কিন্তু দারুণ লাগে। যেরকম পিয়াজ কলিটা সবুজ রয়েছে, যেরকম কিন্তু ডিম চারটা একদম চেয়ে আছে। তবে এই রেসিপি যাকে একবার খাওয়াবেন, সে কিন্তু এই ডিম এবং পিয়াজ কলির রেসিপির প্রেমে পড়ে যাবে। তবে আশা করছি সবাই একবার রেসিপিটি দেখে রান্না করে দেখতে পারেন। আর ব্যাচেলার দাদাভাইকে জন্য রইল, কারণ তারা তো রান্না করতে পারে না। এটা কিন্তু একদম মশলাবিহীন রান্না, শর্টকাট রান্না। পেঁয়াজ কেটেই রান্না করা যাবে, আর কিছুই লাগবে না। তবে একবার রান্না করে দেখতে পারেন। আশা করছি এই রেসিপিটা একবার রান্না করে আমার দাদাভাইরা খেলে, ব্যাচেলার জীবনে যারা আছে এবং নতুন রাঁধুনি যারা যারা রান্না করতে চায় না, তাদের জন্য একবারে পারফেক্ট রান্না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে থাকছে পেঁয়াজ কলি দিয়ে ডিম রান্না, আর সাথে দেব দুটো পেঁয়াজ। কিভাবে ডিমটা রান্না করি সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করছি আপনাদের এই ডিম পেঁয়াজ কলির রেসিপি দারুণ লাগবে। আর এই রেসিপিটা একবার রান্না করে যাকে খাওয়াবেন, সে কিন্তু এর প্রেমে পড়ে যাবে। আর আমি আমার বন্ধুদের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, আর এই শুভকামনা করি সব বন্ধুদের জন্য। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একদম ইউনিক একটা রেসিপি। আর আমার বন্ধুরা অনেকে অনেক রকম এই ডিম পেঁয়াজ কলি দিয়ে রেসিপি করে, কিন্তু আমি আমার মতো করে করছি। আমি বন্ধুদের মতন না, আমার মতন, আমার মনের উক্তিতে যেরকম ভালো লাগে আমি সেটাই করছি। তবে সাথে থাকুন, আমি পেঁয়াজ কলিটা কেটে নিচ্ছি। এখানে পেঁয়াজ কলিটা খুব সুন্দর করে কেটে নিয়েছি, ফুলগুলো কাটিনি। আর ফুল কিন্তু খাওয়া যায়। আর এখানে আমি পেঁয়াজটা কুচি করে নিয়েছি, মরিচ ফেলে নিয়েছি, আর ডিমটা এখন আমি ভেজে নেব। চুলাতে কড়াই দিয়ে দিয়েছি, তেলটা দিয়ে কিছুটা লবণ দিয়ে দিয়েছি, আর দিলাম হলুদ। হলুদ দিয়ে ডিমটা দিয়ে দিলাম, এতে হলুদে ডিমের কালারটা খুব সুন্দর আসবে। এখন আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ডিমটা ভেজে তুলে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। ডিমটা কিন্তু আমি এভাবে ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজটা একটু ভেজে নেব। আর আমি কিন্তু এই তেলেই রান্না করে নেব। আমি কিন্তু তেলের পরিমাণ অনেকটা কম দিয়ে রান্না করি। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু কষিয়ে নিয়ে অফ ক্যামেরায় জল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ, দিয়ে দিচ্ছি ভিনেগার, মরিচের গুঁড়া। বন্ধুরা, এই যে দেখুন তেলটা কিন্তু ভেসে উঠেছে, আর মশলাটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি পেঁয়াজ কলিটা দিয়ে একটু কষিয়ে নেব, আরও 5 মিনিটের মতো কষিয়ে নেব। তবে এই পর্যায়ে পেঁয়াজ কলিটা দিয়ে দিচ্ছি। অনেকে পেঁয়াজ কলির এই ফুল ফেলে দেয়, এই ফুলটা কিন্তু খাওয়া যায়, এটা কিন্তু না ফেললেও কোনো সমস্যা নাই। এখন আমি এক ধোয়া দিয়েছি আগে, আর এখন জল দিয়ে ধুয়ে ধুয়ে এটা আমি খুব সুন্দর করে ঢাকনা ছাড়া দিয়ে কষিয়ে নেব। তাহলে কালারটা জাস্ট একদম সবুজ থাকবে। এখন একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এখানে দিয়ে দেব ধনে পাতা নামানোর আগে, তাই ধনে পাতাটা খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমি কিন্তু ওখানে কোনো প্রকার আদার গুঁড়া, পেঁয়াজের রসুনের পাউডার বা রসুন বাটা কিছুই দেই নেই। তাছাড়াই কিন্তু একদম জমে যাবে। এখানে একটু নেড়ে চেড়ে আমি, এই যে দেখুন একদম পেঁয়াজ কলিটা কিন্তু সবুজ রয়েছে। আর যেহেতু পেঁয়াজ কলির থেকে একটু জল বের হয়েছে, জলের মধ্যে ছিল, এই জলটা সম্পূর্ণ শুকিয়ে নেব, তাহলে কিন্তু রেসিপিটা দারুণ লাগবে। এর জন্য একটু ঢাকনা দিয়ে ঢাকা যাবে না। এদিকে ধনে পাতাটা খুব সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছে। এই যে দেখুন আমার সম্পূর্ণ জলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে, শুকিয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি কিন্তু সামান্য পরিমাণে ঝোলের জল দিয়ে দেবো, আর সেটা হচ্ছে গরম জল। গরম জলটাই দিতে হবে, তাহলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর এইভাবে বন্ধুরা অল্প তেলে খুব সুন্দর করে আপনারা রান্না করতে পারবেন একদম মজাদার খাবার। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যারা সবসময় আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, সবাইকে জানাচ্ছি মন থেকে অফুরন্ত ভালোবাসা। এভাবে সবাই আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর যারা নতুন বন্ধুরা যুক্ত হচ্ছেন, তাদের জন্য রয়েছে অনেক অনেক ভালোবাসা। সবাই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। এবং আমার ভিডিও নতুন পুরান বন্ধুদের জন্য বলছি, যদি দেখতে দেখতে ভালো লেগে যায়, তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ক্যামেরাটা অন করতে মনে ছিল না, গরম জলটা আগেই দিয়েছি, তবে একদম সামান্য পরিমাণে দিয়েছি। এই যে দেখুন, এটা বেশি একটা ঝোল রান্না করলে ভালো লাগবে না। এদিকে ডিমগুলো মাঝখান থেকে খুব সুন্দর করে এই যে ফেলে নিয়েছি, যাতে ভিতরে মশলাটা প্রবেশ করে। অনেকে কুসুম খেতে চায় না, এভাবে যদি ডিম মাঝখান থেকে মানে কেটে দিয়ে রান্না করা হয়, তাহলে খুব সুন্দর করে মশলাটা প্রবেশ করে। তার জন্য কিন্তু খেতে কুসুমটা দারুণ লাগে। সবগুলো ডিম একইভাবে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর এভাবে বন্ধুরা একবার হইলেও যারা কুসুম ফেলে দেয় তাদের জন্য কিন্তু এই রেসিপিটা করে দেখতে পারেন। আর এই যে আমি ডিমটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে দিলাম। বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, প্রতিদিন এই ভোর রাত্রে রান্না করি, 4টা থেকে রান্না শুরু করি। ভিডিও তৈরি করতে করতে 5টা, সাড়ে 5টা, 6টা বেজে যায়, তাই কিন্তু আজানের শব্দটা শোনা যায়। আমি বলবো আমার যত বন্ধুরা আছে নতুন পুরান সবাই আমার পাশে থাকুন এবং আমার ভিডিওটি ফুল ওয়াচ করুন। আর এই যে মাখো মাখো পেঁয়াজ কলি দিয়ে ডিমের রেসিপি একদম ডান হয়ে গেছে। আর এটা কিন্তু আমি কোনোভাবেই ঢাকিনি। এখন এর উপর থেকে আমি যেহেতু ফোড়ন দেই নাই, গোটা জিরা দেই নাই, এখন এর উপরে জিরার গুঁড়া ছড়িয়ে দেব। এই রান্নাটা করতে একদম অল্প সময়ের ভিতরে রান্না করা যায়। ঘরে যদি মাছ মাংস কোনো কিছু না থাকে, এভাবে যদি ডিম থাকে আর পেঁয়াজ কলি থাকে, একদম মজাদার রেসিপি রান্না করে নিতে পারেন। এখন তো শীতের দিনে অ্যাভেলেবেল পেঁয়াজ কলি পাওয়া যাচ্ছে। অনেক সময় আছে ঘরে হুট করে মেহমান আসছে, আপনারা এই রেসিপিটা করে তাদের খাওয়াতে পারেন, এক রেসিপিতেই তাদের খাওয়া হয়ে যাবে। খেতে যেরকম দেখতে হয়, খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। আমি মাঝে মাঝে খেয়ে থাকি, আপনাদের সাথে ভাবলাম এই রেসিপিটা একবার হইলেও শীতের মধ্যে শেয়ার করি। কারণ গরমের সময় তার পেঁয়াজ কলি পাওয়া যায় না, তাই শীতের দিনে পাওয়া যায়, এর জন্য শেয়ার করলাম। এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতাটা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। আমি কিন্তু বন্ধুরা ধনে পাতাটা দিয়ে একবার অফ ক্যামেরায় নেড়ে দিয়েছি, আর এখন নামিয়ে নিচ্ছি। কেমন হয়েছে রান্নাটা কমেন্ট করতে ভুলবেন না। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন এবং আমার সঙ্গে জড়িয়ে আছেন। এখন এই যে একদম ডান হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু সবসময় তরকারি অফ ক্যামেরায় নামিয়ে থাকি, কারণ আমি হাত দিয়ে ভিডিওটি তৈরি করি। আমার রান্নাঘর একদম ছোট, শুধু চুলাটাই, আর রান্নাঘরে কোনো জায়গা নাই স্ট্যান্ড রাখার। স্ট্যান্ড আছে কিন্তু তারপরও হাতে ধরে ভিডিওটি করতে হয়। আর এটার জন্য আমি সবার কাছে সরি চেয়ে নিচ্ছি। বন্ধুরা আমার কথা কাজ যদি কোনো কিছুতে ভুল ত্রুটি থেকে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আর সবাই এভাবে আমার পাশে থাকুন আর ভিডিওটি দেখুন। কেমন লাগলো রান্নাটা, আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।